আজকে আবারও খুবই সহজ আর ঝটপট তৈরি হয়ে যাওয়া ম্যাগি নুডলসের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আমি হালিমা, আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে দুটো ডিম আমি ভেঙে দিলাম, আর ডিমের মধ্যে অল্প সামান্য দিয়েছিলাম লবণ। তো ডিমটাকে হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়ে তুলে নিয়েছি। তারপরে আবারও দিয়ে দিলাম সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি। তো রসুন কুচিটা হালকা করে লাল লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ আর কিছু ভেজিটেবলস, যার মধ্যে ছিল বাঁধাকপি, গাজর, মটরশুঁটি আর ক্যাপসিকাম। তো বন্ধুরা, আমি তো আমার পছন্দ মতো ভেজিটেবলস নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস নিয়ে নেবেন। তারপরে ভেজিটেবলসগুলো একটু হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু নরম হয়ে গিয়েছিল। তারপরে দিয়ে দিয়েছিলাম ম্যাগি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছিলাম অল্প সামান্য লবণ। তো মশলাটা খুব ভালো করে ভেজিটেবলসের সাথে আমি ভুনে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পানিটা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে ফুটে যাওয়ার পরে আমি ম্যাগি অ্যাড করে দিলাম। তো ম্যাগিগুলো যেহেতু এখন শক্ত আছে, তো তার জন্য আবার একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিট মতো। তো 2 মিনিট পর দেখুন ঢাকনাটা খুললাম, ম্যাগিগুলো বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পানি আছে আর ভেজিটেবলস আছে এর মধ্যে খুব ভালো করে ম্যাগিটাকে আমি মিক্স করে নিয়েছিলাম। তো সুন্দর একটা ডিমের ফ্লেভার আসার জন্য আগের থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প সামান্য চিনি। তো চিনিটা দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসে। আমার বাড়ির বাচ্চারা তো খুব পছন্দ করে, যদি আপনাদের পছন্দ না হয় এটা বাদ দিয়ে দেবেন। তো পানিটা হালকা হালকা করে শুকিয়ে যাওয়ার পর জুসি থাকা অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমাদের কত সুন্দর ম্যাগি কিন্তু রেডি হয়ে গেছে। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার হয়। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য। আমি চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না।